रुचि भाव नाকি दादा কিসের গন্ধ? প্রেমের গন্ধ ছোট ঠাকুরপো, মিষ্টি প্রেমের মিষ্টি গন্ধ। হ্যাঁ আসলে বৌদি হয়েছে ব্যাপারটা কি, আমার বুকের ভিতরে একটা সেই ব্যাপারটাকে বের করে দিচ্ছিল। ছোটটা আমার ভাব দিয়ে কেটে পড়লো কেন বলতো? যেমন করে তোদের ব্যাপারটা আমি জেনে ফেলেছি। তবে কি আর বলছি বৌদি, তোমার খুড়তো বোন মিস খেয়ালি চৌধুরী আমার ছোটদার প্রেমের সাগরে হাবুডুবু আছে, হাবুডুবু। আজই আমি মেসুর মশাইকে জানাবো। ওকে বলবো না, তবে তার জন্য আজ এবং এখনই নাচ গান করতে হবে। তোর দিদি তো সাপোর্ট করবে, কারণ যদি আমার দাদাকে না দেখে একেবারে হাঁপিয়ে উঠেছে। একবার ও বাড়ি যাই, বড় বৌদির সঙ্গে ঠাট্টা করা আর আমি বের করে দেবো। পারবে না বৌদি, পারবে না। তাহলে চ্যালেঞ্জ হয়ে যাক, কি রাজি? কি হলো সঞ্জয় বাবু, চুপ করে কেন? বলুন, বাজি ধরুন। কিসের বাজি ধরবেন? টাকা না খাবার? টাকা? টাকা। বলো বলো, কত টাকার বাজি? 1 টাকা। 1 টাকা কেন? আমি ছাত্র, তারপরে বেকার, বেশি টাকার বাজি ধরলে গায়েই লাগবে না। এই না দিদি, তোর শিব ঠাকুরটা তোর কাছে না। ভিডিওটা করো, আমার একটা ফোন অন হয়নি। কি ব্যাপার বলুন তো তন্ময় বাবু, এখানে আসার পর থেকেই আপনাকে যেন উদাস উদাস মনে হচ্ছে। আপনার কি শরীর খারাপ না কিছু ভাবছেন? ভাবছি কিছু ভাবছি, কিন্তু আমি কিছুতে মেলাতে পারছি না। কি মেলাতে পারছেন না? আমার জীবনে দক্ষিণ বাতাসে শীতের উষ্ণতা এলো কি করে? অকাল বর্ষণই তো দক্ষিণা বাতাসে শীত লাগে তন্ময় বাবু। সেই শীত মানুষের শরীরে যেমন শুষ্কতা আনে, তেমনি শূন্যতা আনে মনের গভীরে। ঠিক বলেছেন আপনি, ঠিক বলেছেন, কিন্তু আপনি এ সমস্ত কথা জানলেন কেমন? হয়তো হয়তো আপনার মনের সঙ্গে আমার মনের মিল আছে তাই। কি বললেন? ভারী কথা এখন থাক বর্দা, আমরা এখন হালকা হতে চাই। তার মানে ডিপ্রেশন চাই, বাতাসে খুশির বাতাস ছড়িয়ে দিয়ে নির্মম আনন্দের বাতাস চাই। আনন্দের বাতাস? হ্যাঁ বর্দা, আমি নাচ গানের আসর বসাতে চাই। খেয়ালি নাচবে আর বৌদি গাইবে। আমি না না না, আমার ভীষণ লজ্জা করবে। লজ্জা করবেন না সুবর্ণা দেবী, লজ্জা করবেন না। সুবর্ণা দি, সুবর্ণা, কি হলো বৌদি, কথা বলো, সাড়া দাও। বয়েই গেছে তোমার কাছে সারা দিতে, বয়েই গেছে তোমার দিদির ঠিক গানটা ঠিক গাওয়া হয় তাই। তাহলে তাহলে তুমি একটা গান শোনো বর্দা, তোমার লেখা। সম্ভব নয় রে সঞ্জয়, সম্ভব নয়। কেন সম্ভব নয় তন্ময় বাবু? আপনি তো লেখো। কিন্তু কিন্তু আমি যে মনে মনে লেখো একা। আপনার পাশে তো আমি আছি।
হয়তো আমার জীবনে শুধু রাতের আধার, হয়তো আপনার জীবনে আসবে না। চোর 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 চোর! মেয়েদের নিয়ে উপরে চলে যা, আমি দেখছি ওদিকটা কি হচ্ছে। না না না, আপনাকে যেতে হবে না, আমি দেখছি কোথায় চোর। চোর নয় তো সেটার নিচে লুকিয়েছিলিস কেন? শুনুন, আমি মিথ্যে কথা বলবেন না। ভেবেছিলে বাড়ির সবাই ঘুমিয়ে গেছে আর এমনি সব নিয়ে তুমি কেটে পড়বে। ওকে আটকে রাখুন, আমি থানায় ফোন করে আসছি। আমাকে বাঁচাও তন্ময়, আমি চোর নই, আমি দীপেন। আমাকে আমাকে চিনতে পারছিস না? আমি তোর বন্ধু। খবরদার! তুই খবরদার আমাকে বন্ধু বলবি না, আমি তোকে বন্ধু বলে মানি না। তন্ময়, কেন মারবো? তোর জন্য আমি আজ সব কিছু হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। দায়বদ্ধতার অঙ্গীকারে বিয়ে করে আমি এখন হয়ে গেছি নীলকণ্ঠ। এর জন্য একা আমি দায়ী নই, আমার সঙ্গে শৈবাল আর আজও কথা বলে কি লাভ? সেদিনের সেই কথাটাই আজ আমার কাছে অতীত। আমি এখন বর্তমান সুবর্ণার স্বামী আর ওই অজিতেশ চৌধুরী ভাইজির জামাই। কিন্তু বাবু, এর খাড় ধরে এখনই বের করে দাও। বাবু চলুন, নিজের কাজে যান। এই ব্যাপারটা আমিই দেখছি। বেশ, আমি ছেড়ে দিলাম, কিন্তু একটা কথা মনে রাখো।